হ্যাঁ, সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এর আগে একটা ভিডিওতে শেষ করতে পারি নাই ফুল কথাটা। তো আমি আজকে যে ভিডিওতে একটু শর্টস একটু বলি যে সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাচ্ছে মানে সেদিন রুমিন ফারহানা আপা মানে কোয়েশ্চেনটা বলছিল। আমি আরেকটা নিউজ শুনছি যে ৭১ টিভি এখন বিএনপির সাথে যোগ দিচ্ছে, বুঝছেন? তো এটার প্রমাণও অবশ্য পাইছি। প্রমাণটা কীরকম পাইছি? বিএনপির সাথে রুমিন ফারহান আপার সাথে আপনার এই যে বর্তমানে প্রেস সচিব শফিকুর রহমান সাহেবের একটা টক শো করছিল। তো ওইখানে আপনার রুমিন ফারহান আপা এবং সাংবাদিক মানে প্রেজেন্টেটর লোকটা বলতেছিল যে মানে সেন্ট মার্টিন কি বিক্রি করে দিছেন নাকি? তো এটা শুনে শফিক ভাই মানে একটু উত্তেজিত হয় নাই, মানে একটু একটু এক্সাইটেড হয়ে বলতেছিল যে কেন আমরা এটা করব, মানে এটা করলে আমরা জনগণের কাছে কেমনে কি দিয়ে বুঝ দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটার জন্য আমরা কি জন্য মানে ওরা কি চাইছিল না কিছু, এরকম কিছু একটা আমি মানে একবার শুনছিলাম। তো এটার জন্য সরকার মনে হয় ৭ বার, মানে শফিক ভাই নিজেই বলতেছিল যে ৭ বার আমরা এটার মানে রিটার্ন পাঠাইছি মানে আমেরিকাকে বা কিছু একটা, বুঝছেন? তো আসলে সেন্ট মার্টিন নিয়ে তো যাবে না, নিয়ে যাবে কই? সেন্ট মার্টিন কি নিয়ে উড়াল দিয়ে মনে করে যে আমেরিকা চলে যাবে? মানে এটা আমরা সাধারণ মানুষ বুঝি না। মানে এখানে হচ্ছে মানে ওরা যদিও নিতে চায় বলতে কি মানে নিতে চায় বলতে পুরোটা কেন নেই, ওরা তো এখানে একটা টাওয়ার বসাইতে চাইছিল। মানে আমি আসলে মানে ডিটেলস এখানে বলতে যাচ্ছি না কিছু, বা মানে অ্যানালিসিস করে বলতে হবে। তো ওই টাওয়ারের প্রেক্ষিতে আপনার জাস্ট একটা এশিয়ান একটা ইয়ার উপর একটা ফোকাস রাখার জন্য এটা চাইছিল, কিন্তু বাংলাদেশের কোনো সরকার এটা রাজি হয় নাই, ঠিক আছে? তো অনেকের ধারণা কি জানেন, যে আসলে এটা হইলে মনে করেন যে আমেরিকা আমাদের দেশ নিয়ে নিবে, এই করবে সে করবে। আরে ভাই, আমেরিকা দেশ নিয়ে গেলেও তো মনে করেন যে অনেক ভালো। কেন জানেন? মানে আমি বলবো আর কি কেন ভালো জানেন, আজকে আমরা সবাই আমেরিকান থাকবো, ঠিক আছে? ঠাট্টা মশকরা করতেছি না ভাই আজকে, বুঝছেন? আজকে দেশটা ইউরোপ, সুইজারল্যান্ড মানে ইউরোপের কোনো একটা কান্ট্রি, একটা রিচ একটা কান্ট্রি থাকতো। আচ্ছা, আজকে শুধু এই যে আওয়ামী লীগ বিএনপির কারণে শুধু আজকে শুধু মনে করে যে আমাদের লাইফটা আজকে এই বাংলাদেশেই পৌঁছতেছে, বুঝছেন? আওয়ামী লীগ বিএনপির কারণে শুধু আমাদের লাইফটা আজকে তাদের স্বার্থের জন্য। এখনও তাদের স্বার্থের দিকে থাকবেন, এখনও তাদের স্বার্থের দিকে তাকাবেন। আমার মনে হয় এই স্বার্থগুলো আমাদের ব্যক্তি বিশেষে ফিরে আসা উচিত, আমাদের এই যে জেনজির যে ৩টা ৪টা জেনারেশন, ঠিক আছে? আমি এটাই বলবো যে ঘুরে দাঁড়াও সবাই, এখনই সময়, ঠিক আছে? ঘুরে দাঁড়াও, এখনই সময়। যদি পারো এখনই করো, আর নাহলে আর কখনোই পারবা না, ঠিক আছে? এই বিশ্বাস মনে নিয়ে মনে করে যে সবাই ঘুরে দাঁড়াও, ঠিক আছে? আমার যে জেনজির ভাই বোনেরা অনেক ট্যালেন্ট, ভাই বোনেরা অনেক ট্যালেন্ট। তাই আমি বলবো যে মানে তোমরা দেখো, ট্রাই করো, তোমরা সব কিছুই পারবো, আমরা তো তোমাদের সাথে আছি। আমরা মানে বলতে পারো যে উপরে মানে তোমাদের যে দাদারা আছে, তোমরা যাদেরকে মানে কথা শুনো, ফলো করো বা বুঝো, মানে মানে আমরাও আছি, আমরাও তোমাদের সাথেই বড় হয়েছি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে সুন্দর একটা দেশ তোমরা গড়ো, আমরা তো আর পারলাম না, তোমরা গড়ো, আমরা তোমাদের সাথে আছি। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।